আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই যে রোগীটা দেখছেন, এই রোগীটার আমরা কোমরে ব্যথার সমস্যা নিয়ে এসেছিল এবং আমরা তাকে আমাদের যে ইন্টারভেনশনাল প্রসিডিউর সেটি হচ্ছে ওজন নিউক্লিওলাইসিস আমরা যেটা বলি, এবং একই সাথে কিছু ইনজেকশন আমরা একই প্যাকেজে দিই, যেগুলোতে কোমরের ব্যথা কিছু ইমপ্রুভ হয়। এই রোগীটা আমরা কতদিন আগে দিয়েছিলাম ইনজেকশন? এটা তো আমার মনে হয় 24-25 দিন হবে। 24-25 দিন। তো আমরা ইনজেকশন দেওয়ার পরে 1 মাস পরে ফলো আপটা করি। আগে যে কষ্টগুলো ছিল সেগুলো কেমন ছিল? না, এটা তো অনেক অর্ধেক কম ইনশাআল্লাহ। কম? আগে কি কষ্ট ছিল বলেন? আগে আমি সোজা দাঁড়াতে পারতাম না, এখন ইনশাআল্লাহ আল্লাহ আমার সোজা হাঁটতে পারি, হাঁটতে পারছি। মাঝে মাঝে একটু ব্যথা হয়? মাঝে মাঝে একটু ব্যথা হয়। তো সেটা ওই আগের মতো না? না, আগের অর্ধেক না, এখন বর্তমানে আগের অর্ধেক না। তো আমরা যেটা বলি সেটা হলো অ্যাকচুয়ালি তীব্র ব্যথাটা কমে যায় এবং আমরা অপারেশন অ্যাভয়েড করার চেষ্টা করি, এবং একই সাথে কিছু ওষুধ আমরা দিই যেগুলো দীর্ঘমেয়াদী খেলে কোমরে ব্যথার ইমপ্রুভমেন্ট হয়। তো আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল যে আসলে কোমরে ব্যথায় আমরা অপারেশনকে অ্যাভয়েড করে আমরা কিন্তু এই অ্যাডভান্স প্রসিডিউরগুলো করতে পারি, যেটা কিন্তু রোগীকে অনেকটা আরাম দিতে পারে। কারণ আপনি যদি এখানে অপারেশনে যেয়ে যদি সেটা একটা কমপ্লিকেশনসে পড়ে যদি আপনি দীর্ঘমেয়াদী একটা ঝামেলায় পড়েন, তাতে আরও ব্যথা বেড়ে যেতে, অনেক কষ্ট বেড়ে যেতে পারে। সেই ঝুঁকিতে অনেকেই যেতে চান না, যে কারণে আমরা অল্টারনেটিভ যে রাস্তাগুলো, ইন্টারভেনশন, তার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় ইনজেকশনের এই কোমরে ব্যথা, বিশেষ করে যদি ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডি বা নার্ভের চাপ থাকে, তাহলে আমরা এই প্রসিডিউরগুলো করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।